এখন যে তারই বংশ। আচ্ছা, আমি আপনার আমাদের ঠিক 5 পুরুষ আগে রাজা টাইটেল, মানে আমি হচ্ছি কুমুদবরণ রায়, আমার বাবা কালীকুমার রায়, আমার দাদু মুক্তিচন্দ্র রায়, তার বাবা হচ্ছে প্রতাপচন্দ্র রায়, তার ইয়ে হচ্ছে রাজা মেহেরচন্দ্র রায়। আচ্ছা, মোটামুটি ভাবে এক এক পুরুষের মোটামুটি 500, আচ্ছা সব নিয়ে 500 বছরের মতো। হ্যাঁ, এই সংস্কৃতিটা 500 বছরের মতো। 500 বছরের আমাদের রাজা মেহেরচন্দ্র রায় ছিলেন, তার আগে এগুলো তৈরি হয়েছে, তো তারও আগে তৈরি হয়েছে, তার আগে এগুলো তৈরি হয়েছে। তেমনি এই স্প্যান অফ লাইফ সবটা তো 100 বছর নয়, 75 বছর, 60 বছর, তখন তো মানুষের আয়ু কমই ছিল। এক্স্যাক্টলি। হ্যাঁ, কমতে কমতে মোটামুটি ভাবে তাও আমাদের ধরা যায় 4 থেকে 500 বছর মিনিমাম। হ্যাঁ, আমার বাবা বলছে 500 বছর। বাবা বলছে 500 বছর। বাবা কত হলেন, কতদিন? 89। 89-এ। আপনার এখন বয়স কত? আমার এখন 63+। আপনার 63+। আপনার সন্তান সন্ততি আছে? আছে। তারা এইগুলোর প্রতি নিষ্ঠা সহকারে? হ্যাঁ, সে তো করতেই হবে। আমাদের তো আপনার আমাদের এই যেমন এই পাড়াটার নাম হচ্ছে মধ্যমবাড়ি। আপনারা যেখানে আছেন, আমরা যেখানে আছি, এটা হচ্ছে মধ্যমবাড়ি, রাজাদের মধ্যম তরফ। আমাদেরটা হচ্ছে রাজার বড় ছেলে, আর এটা হচ্ছে মধ্যম, ওইটা হচ্ছে আবার সিকি রাজার 1/4 ঘোড়া, আর ওই পাড়াতে আছে রাজার 6 তরফ, যেটা প্রথম রাজা। আচ্ছা, যেটা প্রথম ওইদিকে যেটা আমরা দেখি, গুরুদেব আছেন। আচ্ছা, ওটা হচ্ছে 6 তরফ, মানে ওরা 6 ভাই ছিল। যখনই আপনার 4 ভাগে ভাগ হয়ে গেল, তখন আর রাজা থাকলো না। সত্যটা তখন বাবু হয়ে গেল, তখন বাবু হয়ে গেছে, সত্যটা রইল, এইটাই হয়েছে, রাজ সত্য রইল না, আর তখন নেই। আচ্ছা, এগুলো এখন দেখভাল কারা করে? এখন তো আমার বাবা যতদিন ছিলেন, বাবা হ্যান্ড ওভার করে দিয়েছিল। এই পাড়াতে এদের যারা আছে সব ওই গভর্নমেন্টকে, ঝাড়খণ্ড ট্যুরিজম, এখন গভর্নমেন্টের সমস্ত এই আন্ডার দি ডিরেকশন অফ ট্যুরিজম। না, এটা হচ্ছে আন্ডার দি ডিরেকশন অফ আর্কিওলজি, ডাইরেক্টর অফ আর্কিওলজি। আচ্ছা, পুরাতত্ত্ব। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম, মন্দিরের মধ্যে ঠাকুর রয়েছেন, মানে সব জায়গায় নাই, মূর্তি রয়েছে, যেখানে আছে সেখানে সব জায়গায় পুজো হয় না। পুজো ভালো করে হয় না। শুনুন, আমি বলছি, অনেকদিন আগে আমিও দিয়েছি, মানে 4 আনা করে ভরচাঁদ মশাইকে যদি 4 আনা করে বছরে দেওয়া হয়, তারা কি ইন্টারেস্ট থাকবে কেন? তার কানে থাকবে। যে একটা আমাদের পাড়াতে যেমন আমাদের 16টা-17টা মন্দির আছে, তো ওই 4 আনা করে যদি দিই, তাহলে 5 টাকা 7 টাকা হবে বছরে, তো পুজো করতে আসবে প্রতিদিন। আর সবার ফ্যামিলি। আচ্ছা, ওখানে 3টে দেখলাম, মন্দির দেখলাম, মন্দির মসজিদ, এই আমাদের ঘরের সামনে। ওটা কি মানে ওইটা দেখুন, সেই সময়কার বলছি কত ভালো ধর্ম সমন্বয়টা ছিল রাজাদের। মানে হিন্দু ধর্মের জন্য মন্দির টাইপের ওই গম্বুজটা, মাঝেরটা, হ্যাঁ, একটা আপনার গির্জার মতন ডোমসের, আর একটা একদম মসজিদের, খুব ভালো। তার প্রত্যেকে কিন্তু শিবের ছিলেন, কারণ মাথায় সব শিবের ত্রিশূল রয়েছে। আর তারপরে ওই সাইডে আছে, ওইখানেই দেখবেন একটা, হ্যাঁ, ওই পাশে রয়েছে একটা একদম পুরো জগন্নাথের মন্দির স্টাইল। তখনও ধর্ম সমন্বয়ের একটা যেটা দেখেন, সেইটাতে না তারা পালন করেছে। এটা কি সামর্থ্যহীন হয়ে যাবার পরে আস্তে আস্তে বিলীন হয়ে গেল? সামর্থ্যহীন হয়ে গেল। এনারা কি এখন এখান থেকে মোটামুটি বাস চলে গেছে? কেন বহু বাড়িতে দেখলাম তালা দেয়া। হ্যাঁ, তালা দেওয়া আছে। যেমন আমি বলছি, আমরা 6 ভাই, তো আমরা 3 ভাই আছি এখানে, আর বাইরে 3 ভাই। আমরা আমার ছেলে চাকরি করে, আমাকেও আর কিছুদিন পর হয়তো আমাকেও নিয়ে যাবে। বাইরে বলতে কোথায়? কলকাতার দিকে? না, তাহলে একদিকে না, এইখানেই বর্ধমান, যেমন ও রাজ্য সরকারি আন্ডারে আছে, হেলথে কাজ করে, তো ও কাছাকাছি রামপুরহাট কিংবা মল্লারপুর নিয়ে চলে যাবে, ছেলে টেলে পড়ানোর জন্য নিয়ে চলে যাবে। এই হচ্ছে। তবে আমাদের খুব মলুটির উপর মায়া, তার না যেতে পারি না, খুব ভালোবাসি। হ্যাঁ, এই যে ভালোবাসি, আপনি মাকে ভালোবাসেন, তার প্রতি জানি নিশ্চয়ই মা যেভাবে দেখার, মা সেভাবে চেষ্টা করে। একদম দেখছে। মা তো রক্ষা করতেই হয় বটেই। আর আমাদের আমরা নিজস্ব দুর্গা আছে, নিজস্ব কালী আছে, মা মৌলিকা তো ছিলই, আমাদেরই পূর্বপুরুষরাই ওটাকে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, কথিত আছে মা মৌলিকা
ইনি কি তারাপীঠের আদি বা কোনো সূত্র কিছু আছে? আছে মানে মানে কথিত আছে, আমি এক্স্যাক্টলি কথিত আছে মানে তারা মায়ের বড় বোন, বড় বোন, হ্যাঁ। বড় বোন হিসেবে পরিচিত করা হয়। এবং বামদেবও তো আসতেন এখানে সেই জন্য। বামদেবের মূর্তিও চলে আসে। বামদেব তো আসতেনি, বামদেবকে তো ওই তখন মরুটি খুব সমৃদ্ধ গ্রাম ছিল, জমিদারের গ্রাম, এই পাড়াতে জমিদার, ওই পাড়াতে জমিদার, ওই পাড়াতে জমি, সবাই তো জমি তো প্রচুর আমাদের সব। আচ্ছা, তো এবার হ্যাঁ, বলো। জমি আছে, এবার 6 তরফে ওদের নারায়ণ চলে, প্রত্যেক ইয়াতেই আপনার এই দুর্গা, নারায়ণ, শিব, কালী সবারই আছে, সব পুজো আছে। তো ওই নারায়ণের পুজোতে যেটা ইয়া হয়, ভোগ রান্না করা হয়। তো নারায়ণ পুজোতে ঠাকুরের প্রতিদিন অন্নের ভোগ হয়, ওই অন্নের ভোগ রান্না করার জন্য ওখানে নিয়ে আসা হয়েছিল। তো কোনো সূত্রে আর কি, আত্মীয়তার সূত্রে নিয়ে এসেছিল। তারপরে ওর ইয়া হয়নি, পাগল লোক ওইখানে মল্লিকাতলা চলে যেত। তখন তো মল্লিকাতলা তো এরকম এত জমজমাট ছিল না, অন্ধকার গাছগাছরা ছিল, হ্যাঁ, ওখানে বনবাদার। ফুল তুলতে দিয়ে ইয়া ওই যে মন্দিরটা দেখালো। সমাধি সমাধি পেয়ে গেছিল আর ওইখানে কিছুদিন সমাধি হতে হতে ওইখানে এদিকে ভোগ রান্না চাপিয়ে এসছে, এদিকে ফুল তুলতে এসছে, বাস সব পুরো ঝুড়ে ঝাড়ে গেল। তারপরে বলেছে না তোমার এখানে থাকা হবে না, তো তুমি ইয়া করো মল্লিকাতলা যাও। এই মল্লিকাতলা তখন এরকম সিস্টেম ছিল না, আগে তো খুব ওই আমরা বাঁধবার চেষ্টা হয়েছে, ট্রাস্ট করা হয়েছে, ট্রাস্ট করা মানে হয়েছে। সমিতি করা হয়েছে। আপনি ট্রাস্টের মধ্যে আছেন। আমি ছিলাম, এখনো আছি, মানে আমাকে নিতেই হয় ওদিকে, হ্যাঁ, সব কিছুতেই। ট্রাস্টের রোটেশনে আপনার ট্রাস্টের মেম্বার না, ওই করে প্রতি কালী পুজোর সময় আমরা একটা জেনারেল মিটিং করি। তো জেনারেল মিটিংয়ে আমরা একটা ট্রাস্ট ইয়ে তৈরি করে দিই, সমিতি, তারাই চালাই গোটা বছর। আর একটা মূল আয় বলতে বাৎসরিক আয় আয় হচ্ছে আপনার ওই যাত্রীরা আসে যারা, তারা সব ওই প্রণামী দেয়, ভোগ রান্না হয়, মানে কালী পুজোর সময় খুব ধুমধাম হয় নাকি? খুব আশপাশ থেকে সব আছে গ্রাম থেকে। প্রচুর দেখার মতো। কালী পুজোর সময় তো এলে পরে খুবই ভালো, বিরাট ব্যাপার কালী পুজো। এও খুব ব্যস্ত থাকে, এও খুব ভালো ছেলে, এও ভালো ছিল। খুবই ভালো ছিল। এখানে একটা হুগলি জেলাতে একটা ডেরা আছে, সেই ডেরা থেকে